যার ফলে মধ্য ইসরায়েল জুড়ে বর্তমানে সতর্কতামূলক সাইরেনের শব্দে তৈরি হয়েছে চরম আতঙ্ক। ইরানের শাহেদ ড্রোনকে রীতিমতো ভয় পাচ্ছে আমেরিকা। যেভাবে স্বল্প মূল্যের এই ড্রোন একের পর এক মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত করছে এবং মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের ইন্টারসেপ্টর খরচ করছে, তাতে আমেরিকার কর্তা ব্যক্তিদের একে ভয় না পাওয়ার কোন কারণ নেই। শুধু শাহেদ না, ফাত্তা 2 এবং খুররাম শহরের মতো মিসাইলগুলো রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে আমেরিকানদের কপালে। খোদ মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাই স্বীকার করেছেন সব ড্রোন প্রতিহত করা অসম্ভব। তাহলে কি সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্বের দাবি করা আমেরিকা বাস্তবতার মুখে চালাচ্ছে ইসরায়েলি বাহিনী? সাজওয়াজান নিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর পাশাপাশি ট্যাঙ্ক থেকে ছোড়া হচ্ছে গোলা। তারই জবাব দিতে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছুড়ে হিজবুল্লাহ যোদ্ধারা। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, বহুল আলোচিত মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এই ইস্যুতে এখনো কোনো মন্তব্য করেনি তেল আবিব। হিলে ছিল রুদ্ধদ্বার ব্রিফিং। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আইন প্রণেতাদের সামনে স্বীকার করেছেন ইরানের শাহেদ আক্রমণাত্মক ড্রোন এখন বড় চ্যালেঞ্জ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও স্বীকার করেছেন ড্রোনগুলো প্রত্যাশার চেয়ে বেশি কার্যকর এবং সবগুলো ঠেকানো পরিণত করবে। ভারত মহাসাগরেও উত্তাপ ছড়ালো ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার বা যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে এই মিসাইল হামলা চালিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। কিন্তু কিভাবে শত শত কিলোমিটার দূর থেকে এই অভিযান পরিচালনা করলো ইরান? এদিকে 230টিরও বেশি আত্মঘাতী ড্রোন দিয়ে মার্কিন সামরিক ঘাঁটির বিরুদ্ধে কাঁপুনি ধরিয়েছে IRGC। যুদ্ধ শুরুর পর শত্রুপক্ষের বিরুদ্ধে এটি সবচেয়ে শক্তিশালী হামলা বলে দাবি উঠছে। ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রের একটি ভলিউম নিক্ষেপের ঘোষণা দেওয়ার পরই এই হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান আজ ভোরে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জেরে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পাওয়ার জন্য আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে AFP বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি তাৎক্ষণিকভাবে। তবে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের